এটাই হচ্ছে সেই ঐতিহাসিক ভুলভুলিয়া, যেখানে প্রবেশ করলেই মানুষ পথ হারিয়ে ফেলে। আমি এখন সেই রাস্তাতেই যাচ্ছি। এই যে এমন একটা জায়গা, আপনি কোন পাশ দিয়ে প্রবেশ করবেন রাস্তা হারিয়ে ফেলবেন। এই যে কোণার মধ্যে বিশাল আকারের একটি ঘোড়া দেখতে পাচ্ছেন, এখানে ওই সময় ধনরত্ন রাখা হতো। ওই সময় এখানে এমন লোহার সেতু ছিল না, ছিল চামড়ার সেতু। যদি কোনো শত্রু চামড়ার ওই সেতুর উপর উঠে পড়ত, তাহলে অপর পাশ থেকে প্রহরীরা দড়ি কেটে দিত। তখন শত্রুরা সোজা নিচে গিয়ে পড়ত। এখানে যদি কোনো শত্রু কোনোভাবে ঢুকে পড়ত, তাহলে তার সঙ্গে সঙ্গে মাথা কেটে বডিটা ফেলে দেওয়া হতো পাশের এই পরিখার মধ্যে। আর এই পরিখার মধ্যে থাকত কুমির। পুরো ভারতবর্ষের মধ্যে এটাই একমাত্র কেল্লা যেটা কেউ কোনোদিন যুদ্ধ করে জয় করতে পারেনি। এই কেল্লায় যে শত্রুই প্রবেশ করেছে তার ভাগ্যেই জুটেছে মৃত্যু। এখানে পদে পদে রয়েছে মরণকূপ। হ্যাঁ বন্ধুরা, বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমি আপনাদের এমনই এক ভয়ঙ্কর দুর্গের ভেতর বাহির সব কিছু দেখাবো। আর এজন্য আজ আমি আপনাদের নিয়ে এসেছি ঔরঙ্গাবাদ থেকে 20 কিলোমিটার দূরে আস্ত এক বিশাল পাহাড়ের উপরে অবস্থিত দৌলতাবাদ দুর্গে। একই সঙ্গে জানাবো এত সুরক্ষিত কেল্লা যা কেউ কখনো যুদ্ধ করে জয় করতে পারেনি, কিন্তু সম্রাট আওরঙ্গজেব এই কেল্লা ঠিকই জয় করেছিলেন। কিন্তু কিভাবে? জানাবো কেনই বা এই কেল্লাকে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর কেল্লা বলা হয়, কি আছে কেল্লার ভেতরে। বেঙ্গল ডিসকভারির আজকের পর্বে সব কিছু জানাবো। আর বরাবরের মতো আজও সঙ্গে আছি আমি, জুবায়ের আল মাহমুদ। তবে পুরো ভিডিও দেখার আগে আমাদের এই বেঙ্গল ডিসকভারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার এই সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরির জন্য উৎসাহ দেবে। ভারতের প্রাচীন দুর্গগুলোর একটি এই দৌলতাবাদ দুর্গ। আজ থেকে প্রায় 900 বছর আগে যাদব রাজাদের রাজত্বকালে এই দুর্গটি তৈরি করা হয়েছিল। 1187 সালে সর্বপ্রথম যাদব রাজা পঞ্চম ভেল্লামা এই দুর্গটির নির্মাণ কাজ শুরু করেন। অবশ্য পরবর্তীতে বিভিন্ন রাজারা এই কেল্লাটিকে আরও সুরক্ষিত করে তোলে। এটি এমন একটি কেল্লা যেটি ইট বালি পাথর বা চুনসুরকি দিয়ে তৈরি করা হয়নি, তৈরি করা হয়েছে বিশাল আকারের এক পাহাড় কেটে। অর্থাৎ পাহাড় খুঁড়ে খুঁড়ে যেভাবে গুহা তৈরি করা হয়, ঠিক